দেখো বন্ধুগণ, দেখো কিরকম জল। কাটাকাল আমি কি হারে গেছিলাম জল। শিলং গেছে কালকে ওই জায়গা পাইছি হাঁটু পর্যন্ত জল আসলো। হাঁটু পর্যন্ত জল আসলো, জলের উপরের দিকে গেছিলাম গাড়ি নিয়ে। যাই হোক, কোনো সমস্যা হয়েছে না, পাইরে গেছি ঠাকুর ঠাকুর করিয়া, ঠাকুরের নাম নিয়ে গেছি শিলং। শিলং থেকে আজকে ব্যাক করলাম। হ্যাঁ, কালকে গেছিলাম, আমি গতকালকে গেছিলাম শিলংয়ে। 2 তারিখ আসলো, 3 তারিখে ব্যাক করলাম শিলং থেকে। ব্যাক করিয়া আবার পথে দেখি তোমার মানে জ্বর কি জল। এরপরে শিলং থেকে আবার পথে কালাইন আইছি, কালাইন পাইরিছি, পাইরিয়া দেখি জল। এরপরে জলের দিকে গাড়ি পার করলাম, মোটামুটি জল, অত বেশি জল নাই। যাই হোক, পার করলাম, পার করার পরে আইলাম, কোনো সমস্যা নাই। আবার এখান থেকে শিলচর আইলাম, শিলচর থেকে আইলাম সেই কোনাতে জল। এরপরে এরপরে শিলচর থেকে রওনা দিলাম, দেওয়ার পরে আইলাম কাটাকাল। কাটাকাল আওয়ার পরে দেখি হাঁটুর উপরে জল, মানে পাইরের মতো কোনো অবস্থাতেই যাইতেছে না, এমন জল। তারপরেও কষ্ট মষ্ট করে পাইলাম, পাইরিয়া আইলাম কাটাকাল। আবার পরে দেখি 7 গ্রামে অত জল, মানে কোমর পর্যন্ত জল। 7 গ্রামে কোমর পর্যন্ত জল, 5 গ্রাম থেকে আর ডাইভিংয়ের মতো রাস্তা নাই, এমন অবস্থা। এরপরে কী করতাম, আবার ব্যাক করলাম, ব্যাক করিয়া শিলচরে গেলাম। শিলচরে আসি, জল কমলে পরে আইসি। এছাড়া আর রাস্তা নাই, যে পরিমাণ জল আর যে পরিমাণে গাড়ি ঘোড়া দাঁড়াইছে, মানে জাম কি জাম, কি কইমো। আপনারা দেখেন সবাই, যারা যারা শিলচর ত্রিপুরা থেকে শিলচর আইতে চান, সবাইকে কইতাছি শিলচর আইবেন না, 2-3 দিনের ভিতরে আইলে খবর নিয়ে আইবেন, নাইলে আইতে পারতেন না।